আমার বাদ দিতে লাভ নাই, আমি কি আল্লাহ নাকি? তো আমার কাছে মাপ চাবেন কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের এজিএস এবং শিবির নেতা ইব্রাহিম খলিলের রুমকে কেন্দ্র করে সমকামিতার অভিযোগে যে তুলকালাম কাণ্ড ঘটে গেল, প্রাথমিক সত্য উন্মোচিত হতেই তার থল থেকে বেরিয়ে আসছে একের পর এক ভয়ঙ্কর চক্রান্তের হাটেহাড়ি। চিকিৎসার জন্য সুদূর নোয়াখালী থেকে ঢাকায় এসে হলের রুমে আশ্রয় নেওয়া দুই অসুস্থ তরুণকে বল প্রয়োগ করে, ভয়ভীতি দেখিয়ে এবং ধর্মীয় অনুভূতিকে হাতিয়ার বানিয়ে মিথ্যে স্বীকারোক্তি নেওয়ার চাঞ্চল্যকর তথ্য এখন প্রকাশ্যে এসেছে। শুধু তাই নয়, জোরপূর্বক ধারণ করা সেই ভিডিওটি কিভাবে ছাত্রলীগের সাবেক ক্যাডার অয়ন চৌধুরীর হাতে পৌঁছালো এবং কিভাবে ছাত্রদলের গ্রুপগুলোতে ছড়িয়ে দিয়ে ভাইরাল করা হলো, তার রাজনৈতিক অঙ্গনে ও ঢাবি ক্যাম্পাসে তৈরি করেছে বিশাল এক প্রশ্নবোধক চিহ্ন। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল, অপরাধ এবং চক্রান্তের এই প্রাথমিক সত্য ফাঁস হয়ে যাওয়ার ভয়ে ভোরবেলায় হলের প্রভোস্টকে ধরে এনে প্রভোস্ট অফিসে হামলা চালিয়ে সিসিটিভি ফুটেজ ডিলিট করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে ঘায়েল ও চরিত্র হনন করতে এতটা নিচে নামার ঘটনা বিশ্ববিদ্যালয় ও জাতীয় রাজনীতিকে চরম সংকটের মুখে ঠেলে দিচ্ছে। আসলে সেদিন শহীদুল্লাহ হলের রুমে কি ঘটেছিল? ভুক্তভোগী দুই তরুণ ফারহান ভূঁইয়া এবং তার বন্ধু আরমানের বক্তব্য শুনলে যে কারো শিউরে ওঠার কথা। 4-5 মাস ধরে গুরুতর হার্টের সমস্যায় ভোগা ফারহান ভূঁইয়া তার বন্ধু আরমানকে নিয়ে ঢাকায় ডাক্তার দেখাতে এসেছিলেন। আত্মীয় সূত্রে তারা আশ্রয় নেন শহীদুল্লাহ হলের এজিএস ইব্রাহিম খলিলের রুমে। সকালে এজিএস ক্লাসে চলে যাওয়ার পর দুই বন্ধু গরমে অতিষ্ঠ হয়ে গোসলের প্রস্তুতি নিচ্ছিলেন। রুমের দরজা কিন্তু আটকানো ছিল না। আরমান গোসল শেষ করে খালি গায়ে জানালায় বসে একটি নাটকের ভিডিও ব্রাউজ করেছিলেন। অসুস্থ ফারহানও গোসলের আগে বন্ধুর পাশে বসে মোবাইল স্ক্রিনে নজর দেন এবং বন্ধুর কাঁধে সাধারণভাবেই হাত রেখেছিলেন। ঠিক সেই মুহূর্তে রুমে প্রবেশ করেন ইব্রাহিম খলিলের রুমমেট ইউসুফ আরেফিন রুমেল। দরজা ধাক্কা দিয়ে ঢুকে কোনো কিছু না দেখেই, কোনো প্রমাণ ছাড়াই তিনি চিৎকার শুরু করেন, তোমরা সমকামিতা করছো, আমার বেড নষ্ট করেছ। কওমি মাদ্রাসার দুই শিক্ষার্থী নোয়াখালী থেকে ডাক্তার দেখাতে এসে এমন আচমকা অভিযোগে চরম ঘাবড়ে যান এবং আতঙ্কিত হয়ে পড়েন। তারা বারবার চিৎকার করে বলতে থাকেন, ভাই, আমরা একই সাথে লেখাপড়া করি, আমরা নোয়াখালী থেকে চিকিৎসা নিতে এসেছি, এসব নোংরা জিনিস আমাদের জীবনে কোনোদিন হয়নি। কিন্তু ইসলাম বিদ্বেষী এবং রাজনৈতিক মতাদর্শগত বিষাক্ত মানসিকতার রুমেল তাদের কোনো কথা শোনেননি। উল্টো তাদের পরকালের আযাব এবং লূত আলাইহিস সালামের কওমের ধ্বংসের ভয় দেখিয়ে মানসিকভাবে ভেঙে ফেলেন। এক পর্যায়ে তিনি তাদের বাধ্য করেন এটা বলতে যে, আমরা ভুল করেছি, শয়তানের ফাঁদে পড়েছি, আমাদের মাফ করে দেন। সরল বিশ্বাসে তরুণরা মনে করেছিলেন রুমেল হয়তো তাদের ভিডিও করছে না, স্রেফ ক্ষমা চাইলেই নিস্তার মিলবে। কিন্তু তারা জানতেন না, তাদের এই চরম অসহায়ত্বকে অস্ত্র বানিয়ে সাজানো হচ্ছে দেশের রাজনীতি কাঁপানো এক বিষাক্ত নাটক। ভিডিও ধারণের পর অসুস্থ দুই বন্ধু হাসপাতালে চিকিৎসা নিয়ে নোয়াখালী ফিরে যান, কিন্তু ক্যাম্পাসে শুরু হয় মূল নাটক। অনুসন্ধানে উঠে এসেছে এজিএসের রুমমেট ইউসুফ আরেফিন রুমেল অতি গোপনে সেই ভিডিও পৌঁছে দেন ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত এবং পরিচিত মুখ অয়ন চৌধুরীর কাছে। অয়ন সেই ভিডিও পাওয়া মাত্রই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন এবং মুহূর্তের মধ্যে ছাত্রদলের একাধিক অভ্যন্তরীণ এবং অনলাইন ওয়াচ গ্রুপে ভিডিওটি শেয়ার করে শিবির নেতার রুমে সমকামিতার ট্যাগ লাগিয়ে পরিকল্পিতভাবে ভাইরাল করে দেয়। প্রশ্ন উঠেছে, একজন নাস্তিকমনা এবং শিবির বিদ্বেষী রুমমেটের তৈরি ভিডিও কিভাবে সাবেক ছাত্রলীগ ক্যাডারের হাত ঘুরে সরাসরি ছাত্রদলের পেজে পোস্ট হলো? ছাত্রলীগ নেতা অয়ন চৌধুরী এবং ছাত্রদলের ক্যাডারদের মধ্যে কিসের এত গভীর যোগাযোগ, যা ব্যবহার করে শিবির নেতাকে চরিত্রহীন প্রমাণের এই কুৎসিত চক্রান্ত সরানো হলো? তদন্তে সত্য বেরিয়ে আসার মুখে যখন সিসিটিভি ফুটেজ চেক করার দাবি উঠল, ঠিক তখনই শুরু হলো প্রমাণের তথ্য প্রমাণ ধ্বংসের খেলা। অভিযোগ উঠেছে, ভোরবেলায় হলের প্রভোস্টকে জোরপূর্বক ডেকে এনে প্রভোস্ট অফিসে হামলা চালিয়ে বা চাপ সৃষ্টি করে হলের সিসিটিভি ফুটেজ মুছে ফেলার ব্যবস্থা করা হয়েছে। যদি সত্যি কোনো অপরাধ ঘটে থাকে, তবে কেন সিসিটিভি ফুটেজ মুছে ফেলার এত তাড়াহুড়ো? কেনই বা সত্য উন্মোচিত হওয়ার ভয়ে প্রভোস্ট অফিসে এই হামলার নাটক? এই ঘটনা স্রেফ একটি হলের ঘটনা বা বিচ্ছিন্ন কোনো ভিডিও স্ক্যান্ডাল নয়। এটি জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের ইতিবাচক ভাবমূর্তি ধ্বংস করার এক
সুদূর প্রসারী মাস্টার প্ল্যানের অংশ। বিগত দিনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের ভোটে এবং সমর্থনে যখন শিবির সমর্থিত প্রার্থীরা ভিপি, জিএস, এজিএস সহ বিভিন্ন পদে জয়ী হয়ে উঠে আসছে, তখন তাদের নৈতিক অবস্থান এবং জনপ্রিয়তায় ফাটল ধরাতেই এই ক্যারেক্টার অ্যাসাসিনেশন বা চরিত্র হননের নোংরা অস্ত্র বেছে নিয়েছে ছাত্রদল। কারণ সামনেই ডাকসু, জাকসু সহ বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যেখানে একজন নেতা তার অসুস্থ আত্মীয়কে আশ্রয় দিয়েছেন, সেখানে রুমমেটের ব্যক্তিগত হিংসা, ইসলাম বিদ্বেষ এবং ছাত্রলীগ ছাত্রদলের অশুভ আতাতকে কাজে লাগিয়ে পুরো সংগঠনকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হলো। একদিকে নীতি ও আদর্শের বুলি আওড়ানো, আর অন্যদিকে দুই অসহায় অসুস্থ ছেলেকে জিম্মি করে ভিডিও বানিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার এই চক্রান্ত প্রমাণ করে রাজনীতির ময়দানে আদর্শ দিয়ে লড়তে না পারে ছাত্রদল কতটা নিচে নামতে পারে। শহীদুল্লাহ হলের প্রভোস্ট অধ্যাপক ডক্টর আমিনুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে, কিন্তু প্রশ্ন থেকে যায়, প্রভোস্ট অফিসে সিসিটিভি ডিলেটের যে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে তার নিরপেক্ষ তদন্ত কি আদৌ সম্ভব, নাকি অয়ন রুমেল ছাত্রদল সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে যাবে সব সত্য? সাধারণ শিক্ষার্থী এবং সচেতন মহল এখন স্পষ্ট দেখতে পাচ্ছেন কারা সত্যের পক্ষে আর কারা সিসিটিভি ফুটেজ মুছে ফেলার মতো জঘন্য অপরাধের পেছনে যুক্ত রয়েছে। চক্রান্তকারীরা সাময়িকভাবে ভিডিও ভাইরাল করে হাসতে পারে, কিন্তু জোরপূর্বক নেওয়া মিথ্যে স্বীকারোক্তি আর ডিজিটাল কারসাজি দিয়ে সত্যকে কোনোদিন চিরতরে ধামা চাপা দেওয়া যায় না। তবে শিবির এবং কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের বিরুদ্ধে এই প্রোপাগান্ডা চালানোর পর তা বিশ্বাস করেছিল দেশের আলেম সমাজ, এমনকি ছাত্র শিবিরের একাংশ। তাদের উদ্দেশ্যে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, হে মুমিনগণ, কোনো ফাসেক যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তবে তা ভালোভাবে যাচাই করে দেখবে, যাতে তোমরা অজ্ঞতাবশত কোনো সম্প্রদায়ের ক্ষতি করে না বসো, ফলে নিজেদের কৃতকর্মের কারণে তোমাদের অনুতপ্ত হতে হয়। সূরা হুজুরাত আয়াত 6। জামায়াত এবং শিবিরের বিরুদ্ধে চলমান এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের মুখোশ আজ দেশের বিবেকবান মানুষের সামনে উন্মোচিত। এখন সময় এসেছে ছাত্রদল এবং বিএনপির প্রোপাগান্ডার বিরুদ্ধে সত্যের ইস্পাত কঠিন জবাব দেওয়ার। প্রিয় দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পান।